আসসালামু আলাইকুম গাইস, কি হলো আজ রয়্যাল রাম্বলে? চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। রয়্যাল রাম্বলে আমরা ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পেরেছিলাম, যেটা হচ্ছে ডিআইওয়াই ভার্সেস এমসিএমজি। আর এই ম্যাচটিতে ডিআইওয়াই জিতে গেছে। এই ম্যাচটি এক পর্যায়ে এমসিএমজি জিতে গেছিলো, কিন্তু সেখানে চলে আসে স্ট্রিট প্রফিট এবং তারা এসে এমসিএমজির উপর আক্রমণ করে। তারপর ডিআইওয়াই এর সুযোগ নিয়ে ম্যাচটি জিতে যায়। এরপর ম্যাচের শেষে ডিআইওয়াইকেও আক্রমণ করে স্ট্রিট প্রফিট এবং সেখান থেকে তারা চলে যায় আর এই ম্যাচটি শেষ হয়ে যায়। এরপর ম্যাচ ছিল আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্স। আর এই ম্যাচটি খুবই ভালো ছিল। এই ম্যাচটিতে তাদের ভালো ভালো মুভ দিচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে কোডি রোডস তাকে একটা ক্রাশ করে দিয়ে দেয়। এরপর তারা অ্যানাউন্সার টেবিলের কাছে যায়, সেখানে কেভিন ওয়েন্স তাকে একটা প্যাকেজ পাইল ড্রাইভার মারতে যায়, কিন্তু সে মারে না। কোডি রোডস তাকে একটা পাওয়ার স্ল্যাম মেরে দেয়। আর তারপর সে উঠে চ্যাম্পিয়নশিপ দুইটা নিয়ে নেয় এবং সে উইনার হয়ে গেছে। এরপর সে সেলিব্রেশন করতে থাকে। আর এই ম্যাচটিতে স্যামি জেনও এসেছিল। সে এসে দেখে তারা দুজন ঠিক আছে না কিনা, এজন্য স্যামি জেন এসেছিল। এরপর মেইন ইভেন্টে ছিল 30 ম্যান রয়্যাল রাম্বল ম্যাচ। এই ম্যাচটি শুরু করেছিল ডাব্লিউডাব্লিউ হল অফ ফেম রে মিস্টেরিও এবং পেন্টাগন জুনিয়র। এরপর এই ম্যাচটিতে এসেছিল স্পিডও এসেছিল। সে এসে একজনকে এলিমিনেট করে এবং তাকে বরন ব্রেকার একটা ভয়ঙ্কর স্পিয়ার মারে এবং তাকে এলিমিনেট করে দেয় এবং ওটিস তাকে একটা সুপ্লেক্স দেয়। আর 15 নম্বরে এসেছিল জো হেনরি। সে হলো TNA ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সে এসে বেশিক্ষণ থাকতে পারেনি, তাকে রোমান রেন্স এলিমিনেট করে দিয়েছে। এক সময় রোমান রেন্স ও সেথ রলিন্স মুখোমুখি হয় এবং তাদের মধ্যে একটা লড়াই হয় এবং সেই লড়াইকে কাজে লাগিয়ে CM পাঙ্ক তাদের এলিমিনেট করে দেয়। এরপর CM পাঙ্ককে লোগান পাঙ্ক এলিমিনেট করে দেয় এবং তারা তিনজন সেখানে পড়ে থাকে। এরপর সেথ রলিন্স CM পাঙ্ক ও রোমান রেন্সের উপর আক্রমণ করে এবং সে রোমান রেন্সকে দুবার স্টাম্প মারে এবং সে CM পাঙ্ককে আক্রমণ করে। এরপর সে রেগে টেগে সেখান থেকে চলে যায়। রোমান রেন্স ও সেথ রলিন্সের মধ্যে মনে হয় রেসলম্যানিয়া 41 একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর সেখানে থাকে শুধু লোগান পল, জন সিনা আর জে উসো। আর সেখানে জন সিনা তাদের দুজনকে অ্যাটিটিউড অ্যাডজাস্ট মারতে যাবে, কিন্তু সেখানে জে উসো সেখান থেকে গিয়ে লোগান পলকে একটা সুপার কিক মারে এবং জন সিনা তাকে এলিমিনেট করে দেয়। এরপর আমরা জে উসো ও জন সিনার মধ্যে মারামারি দেখতে পাই। তারা জে উসো একবার জন সিনাকে একটা স্পিয়ার মেরেছিল, তারপর তাকে এলিমিনেট করতে যাবে, কিন্তু জন সিনা এলিমিনেট হয় না। তারা দুজন সেখানে থাকে এবং জে উসো দুইবার তাকে সুপার কিক মারে, কিন্তু সে কখনো এলিমিনেট হয় না। জন সিনা তাকে কাঁধে নিয়ে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্ট মারতে যাবে, তখন জে উসো সেখানে রিংয়ের মধ্যে গিয়ে তাকে ধাক্কা মারে এবং সে জন সিনা এলিমিনেট হয়ে যায়। যেটা ছিল খুবই শকিং। এই ম্যাচটি জে উসো জিতে যায় এবং জে উসো রেসলম্যানিয়া 41 মেইন ইভেন্ট করবে, অত ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ অথবা ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জন্য সে একটি ম্যাচ লড়বে। এটা কেউ ভাবতে পারেনি জে উসো রয়্যাল রাম্বল জিতবে, কিন্তু জে উসো এই শকিং এই ম্যাচটি জিতে যায়। আর ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।